হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি, কারণ এখন বাড়িতে আছি সবার সাথে। আজকের ব্লগে তোমাদের কিছু নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো। তাহলে আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো বন্ধুরা, সকালবেলা মুড়ি খাওয়ার জন্য ঘুগনি তৈরি করে নিয়েছি। ঘুগনি হয়ে গেছে, আর ঘুগনির সাথে একটু শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু ছড়িয়ে খেতে বেশি ভালো লাগে। তাই সব কিছু ঘুগনিতে দিয়ে তার মুড়িটা খেয়ে নিলাম। মুড়ি খেয়ে আর উদয়নারায়ণপুর মার্কেটে গিয়েছিলাম আমি ভেটকি মাছ আনতে। আজকে বাড়িতে সন্ধ্যেবেলা ফিশ ফ্রাই হবে। আর মার্কেট থেকে চলে এসেছি, আর এসে চন্দ্রকে একটু বাগানে পাঠিয়েছি লেবু আনতে। আজকে দুপুরবেলা ভাত দিয়ে লেবু মেখে খাওয়া হবে, তাই ও বাগানে গেছে লেবু আনতে। এ দেখো, আমাদের একটা ছোট্ট আম গাছ, এর আগের বছর ভাই বসিয়েছে। এই গাছটাতে অনেক আম হয়। আর কাঁঠাল গাছটাতে এবছর অনেক কাঁঠাল হয়েছে। যাকে ও বাগান থেকে লেবু নিয়ে চলে এসেছে। আজ আমাদের বাড়িতে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হবে, তাই আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা রান্না করছি। দেখো, মাছগুলোতে নুন, হলুদ, লেবু ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপর এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর ভেটকি মাছের ম্যারিনেশনের জন্য আমার ছোট যা পেঁয়াজ, আদা, রসুন কাটছে। আর আমি এইদিকে ভেটকি মাছের কাঁটাগুলো তো ভাজা হয়ে গেছে। এবার ওই কাঁটা চচ্চড়িটা করব বলে মশলাটা কষছি ভালো করে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার জলটা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, মাছগুলো তুলে দিলাম। আসলে অনেকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে না আলু দেয়, কিন্তু আমি আজকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়িতে আলু দিইনি, শুধু ভেটকি মাছটাই রান্না করেছি। দেখো, ভেটকি মাছটা রান্না হয়ে গেছে। আর তোমাদের বললাম না যে আজ সন্ধ্যেবেলা ফিশ ফ্রাই হবে, তার জন্যই মাছগুলোকে নুন, হলুদ, লেবু দিয়ে ভালো করে ম্যারিনেশন করলাম। আর এইদিকে স্বাগতা পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট বানাচ্ছে। কিছুক্ষণ পর মাছগুলোতে গোলমরিচ ভালো করে ছড়িয়ে দিলাম। আর তারপরেই স্বাগতা যে পেস্ট বানিয়ে রেখেছিল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর ধনে পাতার কাঁচা লঙ্কা, লেবু দিয়ে বাটা, সেগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আর তারই মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, বিট নুন আর একটা ডিম দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম। মশলার যে মিশ্রণটা তৈরি করেছি তাতে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এই ম্যারিনেশনটা বেশ কিছুক্ষণ রেখে দেব। আর আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি সবাই মিলে। আজকে আমাদের হয়েছে ঢেঁড়স সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, শাক চচ্চড়ি আর ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর ডিম আলুর ঝোল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে গেছি ফিশ ফ্রাই বানাতে।
আমি আর স্বাগতা ফিশ ফ্রাই বানানোর জন্য মাছগুলোকে রেডি করছি, আর মায়ের সাথে বসে বসে গল্প করছি। আর ভাই ওইদিকে তরমুজ ছাড়াচ্ছে। ফিশ ফ্রাইগুলোকে রেডি করার পর সবাই মিলে তরমুজ খাবো বলে। দেখো ফিশ ফ্রাই বানানোর জন্য মাছগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে না লোকের সংখ্যাটা একটু বেশি, তাই এতগুলো ফিশ ফ্রাই বানিয়েছি। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর মাঠের ধারে সবাই মিলে এসেছি ঘুরতে। তরমুজগুলো বিশাল বড় বড় হয়ে গেছে। আমরা সবাই মিলে মাঠের ধারে দাঁড়িয়ে গল্প করছি। আর এখন তো গল্পের একটাই টপিক, গরম কেমন পড়েছে। আর ভাই একটা বাদাম গাছ তুলে দেখছে বাদাম কেমন ফুলেছে, আর সেই নিয়েই আমরা হাসাহাসি করছি। একটা গাছে দেখো অনেক বাদাম হয়েছে। এটা নিয়ে চলে যাবি, এটা নিয়ে চলে যাবি কেন বলছিস? তোর পুরো নেই তো? না 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 না, এখনো ঢেঁড়স শুকিং লেগে আছে। কত হয়ে আছে দেখো, প্রচুর ঢেঁড়স হয়ে আছে দেখো এখনো। এত গরম হচ্ছে, প্রচন্ড গরম। ভাই বোতলটা কিসের জন্য দেওয়া আছে গো ভাই? এবার তোর কাকিমা বেরোবে না। এই জায়গাতে সেই নোটে শাকগুলো হয়েছিল, সবুজ নোটেগুলো, এইগুলো দাদাভাই কেটে দিয়েছে সব। আর এই দেখো আমাদের বরবটি কলাই গাছ, কত কলাই হয়েছে। গাছে এই রকম কলাই হয়ে থাকতো, আর ছোটবেলায় তুলে তুলে গিয়ে খেতাম। এই কাজটা মনে হয় কম বেশি অনেকেই করেছো। কখন বৃষ্টিটা দেবে? মারবে রে, এটা মাছ রে। এই দেখো গাছে ঝিঙে হয়েছে কত। আমরা জমি থেকে চলে এসেছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে ফিশ ফ্রাই কি হবে, এত ফিশ ফ্রাই আসলে আমাদের বাড়িতে লোকের সংখ্যাটা অনেক, তোমাদেরকে বলেছি। ডুবো তেলে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে একবার করে ভাজবো, তারপর আর একবার করে ভাজবো। দেখো ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, আর কি ভালো দেখতে হয়েছে। এটা দেখে মনে হচ্ছে তোমরা খাওয়ার প্রতিযোগিতায় লেগেছো। মাঝে থালা আর দুটো সস। খাই দাও খাই দাও খাই দাও।
খুব আনন্দ সহকারে সবাই মিলে বসে ফিশ ফ্রাইগুলোকে খাওয়া হচ্ছে। আর আমাদের বাড়ির এই দুজন হচ্ছে কমেডিয়ান হিরো, যে কোনো পরিস্থিতিতে এরা লোককে হাসিয়ে দিতে পারে। সবার খাওয়া হয়ে গেছে আর আমাদের 3 জায়ের এখনো খাওয়া হয়নি। আমরা সেই কোন প্রথমে বসেছি, খাচ্ছি আর বসে বসে গল্প করে যাচ্ছি। মাছ নেই, মাছ এখানে আছে, দিয়ে দাও ওটা। আর মা গরমের জন্য ওইদিকে শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে। আমরা না বাড়িতে সবাই মিলে এইভাবেই মিলেমিশে থাকি আর আনন্দ সহকারে বাঁচার চেষ্টা করি। তোমরাও সকলে ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে।